আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড বেক উইথ সাদিয়া চ্যানেলের আরও একটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি প্রন টোস্ট। চলুন তাহলে দেখে নিই প্রন টোস্ট তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমি নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ। চিংড়িটাকে আমি ছোট করে কেটে নিয়েছি। 3 স্লাইস পাউরুটি, টমেটো কেচাপ নিয়েছি 1 টেবিল চামচ, নিয়েছি একটা ডিম, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আধা চা চামচের একটু কম নিয়েছি লবণ, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ সয়া সস, আর লাগছে ভাজার জন্য তেল। প্রথমে আমি রুটির সাইডগুলোকে কেটে নিচ্ছি। তারপর আমি রুটিটাকে লম্বায় এভাবে 2 টুকরো করে নিচ্ছি। আমি আজকে টোস্টটাকে স্যান্ডউইচের মতো করে করব। এবার আমি ফিলিংটা তৈরি করে নিব। এর জন্য আমি চিংড়ি মাছের সাথে একে একে সবগুলো উপকরণ মিশিয়ে দিব। দিয়ে দিচ্ছি সয়া সস, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, দিচ্ছি লবণ। লবণ এখানে অল্প পরিমাণে পড়লেও পরে আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম। ডিমটাকে ফেটে নিয়ে এর অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। কেচাপটাও আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম। কর্নফ্লাওয়ার প্রথমে আমি অর্ধেকটা দিচ্ছি। এবার সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে বোঝা যাবে যে কর্নফ্লাওয়ার আরও লাগবে কিনা। আমার মিশ্রণটা কিন্তু এখনও অনেকটাই পাতলা রয়ে গিয়েছে, তাই আমি বাকি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিব। এই মিশ্রণটা একেবারেই পাতলা থাকা যাবে না, এমন হতে হবে যেন আমি রুটির উপর এটা স্প্রেড করে নিতে পারি। আমার মিশ্রণটা এখন তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা চামচ দিয়ে চিংড়ির মিশ্রণটাকে এভাবে রুটির উপর স্প্রেড করে দিব। এবার রুটির আরেকটি টুকরো এর উপর বসিয়ে স্যান্ডউইচের মতো করে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকিগুলোকে বানিয়ে নেব। এবার ভেজে নেওয়ার পালা। একটি প্যানে আমি কিছুটা তেল নিয়ে নিলাম। এবার আমি খুব অল্প আঁচে বানিয়ে রাখা স্যান্ডউইচগুলো টোস্ট করে নিব। আঁচ কিন্তু অবশ্যই খুব কম রাখতে হবে, তা না হলে রুটির বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরে সিদ্ধ হবে না। রুটিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এভাবে সাইডগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি।
সবগুলো রুটিকেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের প্রন টোস্ট। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা কিন্তু রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।